আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী, বনজা, শেরে-ই বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পদ রয়েছে এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা নিয়ে আমার এই ভিডিওটি। এক, পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি, বাংলা ও গণিত, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএ প্রাপ্ত, সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সমমান বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা নৈর্বাচনিক সংশ্লিষ্ট শিক্ষা বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি, অথবা স্নাতক পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়সহ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ও সমমান ডিগ্রি, অথবা সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ব্যাচেলর অব এডুকেশন বিএডি এবং ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি বা ডিপ্লোমা। বেতন 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম সহকারী শিক্ষক বিজ্ঞান, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর প্রাপ্ত এবং বিডিএ অগ্রাধিকার, অথবা স্নাতক পর্যায়ে বিজ্ঞান বিভাগে সিজিপিএ 2.50 অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বিএডি অগ্রাধিকার। উভয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে। বেতন 11,000 থেকে 26,590 টাকা। 3, পদের নাম সহকারী শিক্ষক স্বাস্থ্য ও সুরক্ষা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর এবং বিএডি অগ্রাধিকার, অথবা স্নাতক পর্যায়ে সিজিপিএ 2.50 অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। উভয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ শ্রেণী সমমানে সিজিপিএ গ্রহণযোগ্য হবে। বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম পিএ, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রাপ্ত, স্নাতক সমমান বা স্নাতকোত্তর সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে। ইংরেজিতে প্রতি শব্দে 30 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 25 শব্দ। এডু স্মার্ট সফটওয়্যার এর বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম অফিস সহকারী, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার এমএস অফিস এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ও ফটোকপি মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে 25 এবং বাংলা প্রতি মিনিটে 20। ইলেকট্রিক অথবা ড্রাইভিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন 9,300 থেকে 21,810 টাকা। পদের নাম পিয়ন, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রনিক, ড্রাইভিং, প্লাম্বিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংখ্যা বেতন 18,250 থেকে 20,010 টাকা। পদের নাম আয়া, খাকরব ও গার্ড, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আয়া পদের জন্য সেবা প্রদানকারী কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। খাকরব ও গার্ড পদের জন্য মালি, ইলেকট্রনিক, প্লাম্বিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন 18,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। অন্যান্য যোগ্যতা সকল পদের জন্য 5 মে 2024 তারিখে সর্বোচ্চ বয়স 30 বছর। এছাড়া অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। অন্যান্য সুবিধা অত্র প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদন শুরুর তারিখ 1 মে হতে 15 মে পর্যন্ত। আবেদনের নিয়মাবলী: বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী 8,600 ঠিকানায় ডাক যোগাযোগ সরাসরি অফিস সময়ের মাধ্যমে পৌঁছাতে হবে। প্রার্থীর পদের নাম খামের ওপর স্পষ্ট উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান যোগাযোগ ঠিকানা, মোবাইল নম্বর এবং যুক্তি
ঠিকানা দিতে হবে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী জেনারেল ফান্ড অ্যান্ড অনুকূলে কোনো তফসিল ব্যাংক হতে 13তম গ্রেডের জন্য টাকা 800, 13তম গ্রেডের জন্য টাকা 800 এবং 14তম গ্রেডের জন্য টাকা 500, 16তম গ্রেডের জন্য 400 এবং 20তম গ্রেডের জন্য 350 টাকা পে অর্ডার করতে হবে। এই পদটিতে শুধুমাত্র পটুয়াখালীর বাসিন্দারাই আবেদন করতে পারবে।